প্রত্যেকটা মানুষকে একটা ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই শব্দটা সুম্মাস্তাকাম, যে তার জীবনের সমস্ত মিশন, সমস্ত কাজ, সমস্ত কথা, সমস্ত আমল সবকিছু যে এই কথার মধ্যে আছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক আমার রব, আমি আল্লাহ পাকের হুকুমের বাহিরে একটা চুল পরিমাণ কদম দিব না কোনোদিন, আল্লাহ পাকের হুকুম মতো চলবো। এবং এই কথার উপরে মৌত পর্যন্ত সে অটল থাকে। আল্লাহ পাকের রুবুবিয়ত ছাড়া সে কোনো দিকে যাবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে কিছু চাবে না, মাজারওয়ালার কাছে চাবে না, কোনো দরবেশের কাছে চাবে না, কারো কাছে কারো পায়ের মধ্যে মাথা ঠেকাবে না। সব কিছু রব্বুন আল্লাহ। আমার হায়াত, মৌত, ইজ্জত, মালিক, রিজিক, ধন সম্পদ সব কিছুর মিল্কিয়ত হলো আমার আল্লাহ পাকের কাছে। এবং সেই অনুযায়ী আল্লাহর সাথে তার জীবনের সব কিছুর বাঁচা মরা সব সম্পর্ক আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এবং মৌত পর্যন্ত এটার উপর টিকে থাকে, কয়েকদিনের জন্য নয়। যেমন কিছু কিছু আজে বাজে ভণ্ড পীরদের বই পড়ে দেখছি, তারা বলতেছে এক পর্যায়ে মানুষ ইবাদত করতে করতে যখন বয়স হয়ে যায় তখন আর তার ইবাদত করা লাগে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনের ব্যাখ্যাটা সে ভুল লিখছে, আমি তার বইয়ের মধ্যে লিখছি, তাদের লিখিত বইয়ের মধ্যে লেখা। ইয়াকিন শব্দের অর্থ হইল এখানে মৌত। সমস্ত তাফসীর কারকেরা একমত, ইয়াকিনের দ্বারা উদ্দেশ্য হইল মৌত। তুমি ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৌত না আসে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে মৌত পর্যন্ত তুমি ইবাদত করো। আর সে অর্থ করেছে ইয়াকিন, অর্থাৎ এক পর্যায়ে ইবাদত করতে করতে যখন তোমার ইয়াকিন আইসা যায়, হ্যাঁ আল্লাহ আল্লাহ, তখন আর ইবাদত লাগবে না। সম্পূর্ণ কোরআনে আয়াতের ব্যাখ্যা ভুল দিয়েছে। এই জন্য সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহকে রব বলে স্বীকার করব। আমার ব্যবসায়ও তিনি রব, আমার কথায় রব, আমার বিবসাদী জিন্দিগিতে রব, আমার ছেলে পেলেদের লেখাপড়ার জন্য রব, আমার সমস্ত কাজের মধ্যে রব, রিজিকের মধ্যে রব, ইজ্জতের মালিক রব। দুনিয়ার সর্বক্ষেত্রে আমি রব স্বীকার করতে একমাত্র আল্লাহ তাকে, তিনি ছাড়া কোনোদিন কারো কাছে আমি যাব না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেরকম। তো আমি আল্লাহ পাকের রুবুবিয়তকে মাইনা মৌত পর্যন্ত যখন এটাকে ধরে রাখবো, যার হালাতটা এরকম হবে তাকে আল্লাহ পাক একটা পুরস্কারের কথা শোনায়। এই ইমানদারেরা, যখন তুমি মৌতের প্ল্যাটফর্মে যখন চলে যাবা, আল্লাহকে রব স্বীকার করে তার সাথে যখন তোমার জীবনের সব সম্পর্ক লাগাইয়া যখন মৌতের বিছানা শুইবা, ওই সময় কঠিন একটা সময়। সেই সময়ের মধ্যে শয়তান আসবে আপনাকে আমাকে ধোঁকা দিয়া ঈমান হারা করার জন্য। আল্লাহ পাক বলেন আমি ওই সময় রহমতের ফেরেশতা তোমার চতুর্পাশে পাঠিয়ে দিব। যেটা সবচেয়ে বড় কঠিনতম সময়, রহমতের ফেরেশতা এটা চতুর্পাশে বসবে, শয়তান আর কাছে আসতে পারবে না। তারা কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের তরফ থেকে একদল ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবে, যাও আমার বন্ধুকে শোনাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। পিছনের জীবনে বান্দা আমাকে রব স্বীকার করার পরেও শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাকাজার কারণে কিছু ভুল তার হয়ে গেছে, কিছু গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলোর জন্য কি পানিশমেন্ট হবে, অতীতের এই ব্যাপারটা নিয়ে তাকে বলে দাও, সে যেন চিন্তা না করে। মৌতের পরে, সেখানে কবরে যাওয়ার পরে তার সাথে কি মুআমেলা হবে, কি কঠিন হবে, এই ব্যাপারও তাকে পেরেশানি হতে না করে দাও। কোরআন বলতেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা আয়েশা বলবে কোনো পেরেশানি নাই, তুমি যেহেতু আল্লাহকে রব বলে আল্লাহকে নিয়ে জীবনটা কাটাইয়া তুমি এই পর্যন্ত আসছো, আল্লাহ পাক তোমার মৌতের সময় ফেরেশতা পাঠাই দিতেছে আর তোমাকে সুসংবাদ দিতেছে, তুমি ভয় পাইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আমার আল্লাহ তোমাকে যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছে, নিশ্চয়ই তুমি মনে রাখো সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি মৃত্যুবরণ করবা, আর ইনশাআল্লাহ জান্নাতের নাজো নেয়ামত তোমার কবরে আসা শুরু করবে। তুমি আলমে আরওয়াহের মধ্যে যেরকম ভাবে ছিলা, ঠিক এখন ইল্লিয়িনের মধ্যে যাওয়ার পরে সেখানে তোমার রুহের সাথে এই সমস্ত নাজো নেয়ামতগুলি এসে মিশতে থাকবে। শুধু যদি আল্লাহকে রব বলে স্বীকার করে মওত পর্যন্ত এর উপরে অটল যদি থাকা যায়। সুম্মাস্তাকাম, ফেরেশতারা তখন বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনও তোমার বন্ধুর মতো ছিলাম। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? দুনিয়ার মধ্যে বন্ধুর মতো ছিলাম। কেমন ভাবে? ডান কাঁধের ফেরেশতা হলো আমির, বাম কাঁধের ফেরেশতা হলো মামুর। বাম কাঁধের ফেরেশতা যখন কোনো গুনাহ হয়ে যায় লিখতে শুরু করে, ডান কাঁধের ফেরেশতা বলে, ভাই গুনাহটা এখনো লেখো না, আল্লাহর বান্দাকে একটু সুযোগ দাও, হতে পারে বান্দা তওবা করবে, গুনাহটা আল্লাহ মাফ করে দিবে, লেখো না, একটু রাখো। কতক্ষণ পরে আবার লিখতে থাকে, বলে আরেকটু রাখো। 3 বার পর্যন্ত দেখে যে আল্লাহর বান্দা গুনাহ থেকে তওবা করে কিনা। যখন তওবা করলো, বলে তাহলে এই জন্য তো লিখে লাভ নাই, যেহেতু তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, এই জন্য তোমার লিখে কষ্ট করে লাভ নাই, এগুলি সব এইভাবে থাকো, ইয়ামহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি সব মিটিয়ে দিবে। যার কারণে ডান কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া বাম কাঁধের ফেরেশতা লেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, আমরা দুনিয়ার জীবনও তোমার সাথে মহব্বতের সম্পর্ক রেখেছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ঠিক দুনিয়ার জীবনে যেরকম তোমার বন্ধুর মতো তোমার সাথে ছিলাম, আখিরাতের মধ্যে তোমার সাথে আসি, কবরে আসি, কিয়ামতের ময়দানে হাসরে উঠা পর্যন্ত তোমার সাথী হয়ে আমরা থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারটা দিবে ঈমানদারকে কখন? যদি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমার রবকে। সারা কোরআনের মধ্যে দেখেন মুনাজাতগুলির মধ্যে রব্বানা যালামনা, রব্বানা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হাবলানা, শুধু রব 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 রব, রবের কাছে চাও সব। সমস্ত মুনাজাতগুলি সব রব্বানা দিয়ে। আল্লাহ পাক এই জন্য বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মেহেরবানি করে, যদি এইভাবে করে কোনো বান্দা যদি আল্লাহকে যদি রব বলে স্বীকার করে, যেহেতু মৌতের বিছানায় সকলকে যেতে হবে, যাওয়ার সময় ওই সময় যদি এই পুরস্কারটা যদি আল্লাহ পাক নসিব করেন, তাহলে মৌতটা ইমানের মৌত নসিব হবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদেরকে ফেরেশতারা ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। যেই দুইজন ফেরেশতা আপনাদের আমাদের সকলের সাথে আছে না? তাফসীর ইবনে কাসীর ওয়ালা বলতেছেন, এই যে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে কাফেরদের ফেলে দিবে, এরা কেরামান কাতিবিনও হতে পারে, অথবা সায়েকুম ওয়া শাহীদ, অন্য আয়াতের সামনে বলতেছেন যারা কিয়ামতের ময়দানে ভিন্ন আরো 2 জন ফেরেশতা মোতায়েন করা হবে, তাদেরকে কাফেরদেরকে আল্লাহর হুকুমে তারা ধাক্কা দিয়ে দিবে, জাহান্নামে তারা ফেলে দিবে। তাহলে কাফের মুশরিকদের হিসাবের আওতায় আসার প্রয়োজন নেই, পেলা হিসাব। তাহলে যে 72 ফেরকাওয়ালারা জাহান্নামে যাবে, এরা কাফের না, আল্লাহকে তারাও মানে, তাদের আকীদাগত ব্যাপারটার মধ্যে জটিল। তাদের সমস্ত ফেরকা হওয়া, যেমন শিয়া একটা গোত্র, শিয়াদের মধ্যে 12টা গোত্র, ইসনা আশারিয়া। আমাদের দেশে দেখেন না মুহররমের সময় শিয়ারা কি করে? ইরানের মধ্যে ম্যাক্সিমাম শিয়া, পাকিস্তানের মধ্যে শিয়া, ইরাকের মধ্যে প্রায় 12 আনা শিয়া। সারা পৃথিবীর মধ্যে শিয়াদের সংখ্যা অনেক, এবং তারা মদিনা শরীফে শিয়া, মক্কা শরীফের মধ্যে শিয়া আছে, ইয়ামানের মধ্যে শিয়া। তাদের আকীদাটা বড় জটিল। তাদের মধ্যে একটা সম্প্রদায় আকীদা হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আইসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়ার জন্য বলছেন, উনি ভুল ক্রমে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেই তারা মানে না। আরেক সম্প্রদায় তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুসলমান স্বীকার করে না।
বলেন, ইমান থাকে? এরাও কিন্তু নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশ্মনী হলো যে রসুলের পরে খেলাফত পাবে আলী রাদিয়াল্লাহু তাআলা। ষড়যন্ত্র করে খেলাফতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ষড়যন্ত্র করে খেলাফত আনছেন। এই সমস্ত ইতিহাস বলতে গেলে তো রাতকে রাত শেষ হয়ে যাবে। কিভাবে আল্লাহর পয়গম্বর নিজে ইশারা ইঙ্গিত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার দিকে ইশারা করে গেলেন, অনেকগুলি হাদিস আছে। একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল বসা, বাহিরি দিয়া মসজিদে নববীর বাহির দিয়ে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেঁটে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক পিছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আল্লাহর পয়গম্বরের নজর পড়েছেন, রসুল ডাক দিছেন, আবু দারদা এদিকে আসো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, আবু দারদা, আসমানের নিচে জমিনের উপরে আমার পরে আবু বকরের মতো একজন মানুষ জমিন কিয়ামত পর্যন্ত আর জন্ম দিতে পারবে না। এই আবু বকরকে তুমি পিছিয়ে দিয়ে আর তুমি সামনে হাঁটতেছো, এটা আমার কাছে খুব গায়রত লাগতেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই এতক্ষণ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম বুঝাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছিলেন, ভাই আবু বকর, আমি একটা প্রস্তাব আপনার কাছে দিতে চাই যে আপনি একটা রাত্রের আপনার আমলের সওয়াবগুলি আমাকে দিয়ে দেন, আমি ওমরের সারা জিন্দেগীর সওয়াব আপনাকে দিয়ে দিব। যে ওমরের শানে কোরআনে প্রায় 10-12টা জায়গার মধ্যে আয়াত নাজিল হয়েছে, এবং যেখানে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। রাসূল বলতেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, ওমর যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান ওই রাস্তা থেকে ভাইকে অন্য রাস্তায় চলে যায়। সেই ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনার একটা রাত্রের আমলের সওয়াবটা আমাকে দিয়ে দেন, আমি ওমরের সারা জীবনের সওয়াব দিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, অনেক বড় ব্যবসা, অনেক বড় ব্যবসা। উনি মনে মনে একটু চিন্তা করতেছিলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ওগো রসুল, আপনার আবু বকরকে ডেকে বলেন ওমরের প্রস্তাবে যেন তিনি রাজি না হয়। সুবহানাল্লাহ। কারণ যত সাহাবী আছেন, এই সাহাবী শব্দ বলতে সরাসরি আল্লাহ পাক কোরআনের মাধ্যমে প্রথম মেনশন করেছেন আবু বকর সিদ্দিককে সাহাবী হিসাবে। অন্যদের তো সাহাবী শব্দ বলছেন হাদিসের ভাষায়, আর সাহাবী কা নুজুম, কিন্তু আল্লাহ পাক সরাসরি কোরআনের ভাষায় আবু বকরকে সাহাবী বলছেন। সাহাবী মানে সাথী। ইজহুমা ফিল গার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাকালা লিসাহিবিহি। এই সাহিবিহি শব্দটা কোরআন শরীফের আয়াত। বন্ধু, আপনার বন্ধু আপনার আবু বকরকে আপনি বলে দেন। এই জন্য বন্ধু বলে আবু বকর নাম নেয় নাই, আল্লাহ পাক নামটা কিনেছেন ইজ ক্বালা লিসাহিবিহি, সাহাবা শব্দ ব্যবহার করেছেন। এই সাহাবা শব্দ কারো নামে ব্যবহার করেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে আল্লাহ সরাসরি সাহাবী শব্দ বলে স্বীকার করেছেন। এবং
ওই রাত্রির মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন যে রাসূল বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মা'ানা শব্দটার মধ্যে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রাসূল বলছেন যে আল্লাহ আবু বকর আপনার সাথে আছে, আমাদের সাথে আছে। এটা সরাসরি নসে সরিহ কোরআন। এই জন্য ওই রাত্রির ইবাদত, ওই রাত্রির গুরুত্ব এত বেশি, তাই ওমরে ফারুক বলছিলেন যে আমাকে ওই রাত্রের সওয়াবটা দিয়ে দেন, আর বাকি জীবনের সওয়াব আপনাকে দিয়ে দিই। তাহলে সাহাবীদের মর্যাদা এত বেশি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এত বেশি। সেই মর্যাদা আর অগণিত, সে তো সংক্ষেপে কয়েকটা কথা বললাম। আর সেই জায়গার মধ্যে শিয়ারা বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানই না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য তাদের মধ্যে একটা গ্রুপ, তারা রওজা আথারে জিয়ারত করতে গেলে তারা শুধু রসুলকে সালাম দিয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেয় না। আবু বকর সিদ্দিকের সাথে তাদের আদাওয়াতি দুশমনী। এমনকি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় গারে সুরের মধ্যে, হাজী সাহেবরা তো দেখছেন না গারে সুর, হিজরতের রাত্রিটি রসুল যেখানে আত্মগোপন করেছিলেন 3 রাত্র, ওইটাকে গারে সুর বলা হয়। সেইখানটা উঁচা, এখনকার সময়ে শক্তিশালী একজন জুয়ান উঠতে গেলেও তার 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, এবং কি নিরাপত্তাহীন, পা পিছলে পড়ে গেলে জীবনের কোনো আশা ভরসা থাকে না। আজ থেকে 1450 বছর আগে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুল কিনে যখন উঠতে গিয়েছিলেন, তখন কেমন ছিল? আরো কঠিন ছিল না? আল্লাহ পাকের কুদরত। যারা রসুলকে তালাশ করতেছিল তারা মানুষের পদচিহ্ন দেখে দেখে বলতে পারত যে এই পাটা কার। তো কঠিনতম ছিল ওই সময়। তারা মক্কা শরীফ থেকে পদচিহ্ন বাইর করতে 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 গারে সুর পর্যন্ত যাইয়া হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যায়। এখানে আইসা আল্লাহ রসুলের পদচিহ্নটা পাচ্ছে না। ইতিহাস লেখে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে রাহমাতুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্লান্ত হয়ে গেলেন। অথচ আল্লাহ পাক যার শরীরের মধ্যে দুনিয়ার 4000 মানুষের শক্তি, জান্নাতের 100 জন মানুষের শক্তি আল্লাহ একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দিয়েছেন। এখন আল্লাহ রসুল ওইখানে আইসা তিনি ক্লান্ত হয়ে গেলেন, সামনে উঠতে পারে না। আল্লাহ পাকের মনোমানসা আবু বকর বলতেছেন, শক্তি দিয়েছেন আল্লাহ আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠে বসুন, আমি আপনাকে নিয়ে উপরে উঠব। যেই পাহাড়ের মধ্যে একা উঠেই কষ্ট, সেখানে আল্লাহ রসুলকে কাঁধে নিয়ে আবু বকর সিদ্দিক উপরে উঠছেন। রসুলের পদচিহ্নটা বিলুপ্তি হয়ে গেল। পদচিহ্নওয়ালারা তালাশ করতে আসে, এখানে এসে রসুলের পদচিহ্ন খুঁজে পায় না। এখন বলা হচ্ছে এই শিয়ারা রসুল যার কাঁধে সওয়ার হয়েছেন তার মতো দামি মানুষ পৃথিবীতে আরেকজন কেউ হতে পারে না। কমবখ্ত শিয়ারা তারা এই কথার, এই হাদিসের উদ্ধৃতি দিয়ে তার জবাব দিচ্ছে নাউজুবিল্লাহ। তারা বলতেছে রসুল তো কত গাদা ওটের পিঠও সওয়ার হয়েছে। এই জন্য বলতেছিলাম যে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া 12টা গোত্র, তারা আকীদাগত দিক থেকে তারা ঈমান হারা। নামাজ পড়লে কি হবে? অনেক সময় তাদের পাশে আমরা মদিনা শরীফে বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছিলাম, তাদেরকে চিনার মতো আলামত আছে। তারা মাটিতে সেজদা দেন, একটা পাথরের টুকরা হাতের মধ্যে রাখে, আমি নিজে দেখেছি। পাথরের টুকরাটা সেজদার জায়গার মধ্যে রাখে, রাইখা কপালটা ওটার মধ্যে রেখে সেজদা দেয়। জমিন নাকি সব নাপাক হয়ে গেছে, এই জমিনে সেজদা দেওয়া যাবে না। তো আমি বলতেছিলাম যে এই কথাটা এরকম, এই যে 72 ফেরকা, 72 গোত্র ফেরকা দলে তারা বিভক্ত হয়ে যাবে, এরা কিন্তু নামধারী মুসলমান।
এরা সমাজের মধ্যে নামদারি মুসলমান, এদেরকে দেখা যাবে নাম মুসলমানের, কিন্তু এরা সব কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলছেন এরা সব জাহান্নামী। শুধু নাজাত প্রাপ্ত দল একটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, যারা নাজাত পাবে কিয়ামতের ময়দানে এরা কারা, এদেরকে আমরা কেমন করে চিনব? আল্লাহ রসুল ইরশাদ ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত দল শুধু একমাত্র ওরা হবে যারা আমি রসুলের আনুগত্য স্বীকার করে আমাকে এতাআত করেছে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করে জীবনটা কাটাইয়েছে। কিয়ামতের ময়দানের নাজাত প্রাপ্ত দল একমাত্র তারা। তাহলে বাকি সব যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামীদের সংখ্যা বাড়লো না কমলো? কাফির মুশরিক একদল, তারপরে নামধারী মুসলমান দাবি করবে, এখন চিনা বড় মুশকিল। এই জন্য আকীদা আকায়েদ এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষ আছে তার আকীদা খারাপ। এমনও বলতেছে একদল মানুষ, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে আসীন। একদল বলতেছে আল্লাহ পাক আরশের মধ্যে আসীন, অন্য কোন জায়গার মধ্যে আল্লাহ পাক নাই। সে আয়াত দিয়া দলিল দিতেছে। আল্লাহ পাক আরশের মধ্যে আসীন, আরশটা কত বড়? কোরআনের ভাষায় বলেন আরশের কথা পরে শোনো, আগে কুরসির কথাটা শোনো। এটা একটা বিশাল করে মনে করে একটা আরশ, চেয়ারটা এটার উপরে বসাইছে, তো চেয়ার হলো কুরসি, ওটা হলো আরশ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের কথা বলতেছে, এই কথা বলে যে আমার কুরসিটা শোনো। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না নাই আয়াতুল কুরসি? কুরসির পরিধিটা বলতেছে সমগ্র আসমান জমিনটা আমার কুরসির কাছে। আরশের বয়ান ভাই আমার কুরসির কাছে। তাফসীরের মধ্যে লিখেছেন ইবনে কাসীর ওয়ালা উল্লেখ করেন যে এই কুরসিটা আল্লাহ পাকের, এই জমিনটা যা দেখতেছো এটা যেন সমস্ত জমিনটা আল্লাহ পাকের কুরসির কাছে একটা সুইয়ের মতো। তাহলে আরশ কত বড়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আসীন, এবং কিভাবে এটা বলার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। এগুলি সব আয়াতে মুতাশাবিহাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত ব্যাপারগুলি কেউ জানে না আল্লাহ ছাড়া। কিভাবে তিনি আসীন হয়ে আছেন, কিভাবে আছেন, কিন্তু সারাটা পৃথিবী আমার আল্লাহ পাকের কাছে এইভাবে হাতের মুঠার কাছে। তাহলে আল্লাহ কি সর্ব জায়গায় বিরাজমান না? তাহলে ওই লোকেরা গাদারা বলতেছে ইস্তাওয়া আলাল আরশের কারণে আল্লাহ শুধু আরশেই আছেন, অন্য কোথাও আল্লাহ নেই। এরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। এই জন্য বহুত বড় ফেরকা। এখন আপনারা যারা সাধারণ ইমানদারের আছেন, এত কিছু বুঝার মতো আপনাদের সময়ও নাই, বুঝার মতো আকলও নাই। আপনাদের জন্য সহজ রাস্তা হলো সত্যিকার ভাবে বাংলাদেশে ওলামায়ে হাক্কানি রব্বানি কারা আছে, কাদের পিছনে মানুষ আলেমরা ছুটে, শুধু আপনারা নয়, কাদেরকে আলেমরা শ্রদ্ধা ভক্তি করে তাদেরকে মূল্যায়ন করে, আপনাদেরকে মানিয়ে নিতে হবে যে আমি তাদের পথ অনুসরণ করে চলব। তাইলে নিরাপত্তা পাবেন, নতুবা নিরাপদে থাকতে পারবেন না। এই জন্য সাধারণ মুসলমান যারা আছে ওনাদেরকে বুঝতে হবে। এখন আমাদের দেশে মুফতি সাহেব মিজান সাহেব হুজুর বলে গেলেন, দেখেন আমাদের দেশে, আমি আজকে জুমার আলোচনা বলতেছিলাম যখন, সেখানে একদল বলতেছে আহলে হাদিস। আমি বলি আহলে হাদিস বলতে কোনো মানুষ হতে পারে না, কারণ আহলে হাদিস এটা কঠিন একটা শব্দ। তাদের নাম হলো লামাযহাবী, তারা আহলে হাদিস না। আহলে হাদিস হতে পারে না কেউ। তারা নিজের জবানের দ্বারা, নিজের কথার দ্বারাই তারা আহলে হাদিস হতে পারবে না। কারণ হলো আহলে হাদিস মানে রসুলের যত হাদিস আছে সমস্ত হাদিসের উপরে আমল করনেওয়ালা হতে হবে। রসুলের জীবনের সমস্ত হাদিসের উপরে আমল করা যাবে না। কিছু কিছু হাদিস আছে এগুলি রসুলের জন্য খাস, উম্মতের জন্য খাস না। রসুল তো নয়জন বিবাহ করেছেন, উম্মত কি পারবে না এটা বিবাহ করতে? রসুল সওমে বেসাল করেছেন, পারবে না। আল্লাহর হাবিব
তিনি এমন এমন কিছু জিনিস রেখে গেছেন যেগুলি অনেক সময় সবার জন্য আমল করা সম্ভব না। তাহলে আহলে হাদিস হবে কেমন করে? আর সমস্ত হাদিস যদি আপনি পালন করতে হয়, নামাজের মধ্যে কিছু সময় আমিন জোরে বলবেন, আবার ওই নামাজের কিছু অংশ আমিন আসতে বলবেন, কিছু সময় হাত বুকে বাঁধবেন, আবার কিছু সময় নিচে বাঁধবেন, কারণ হাদিস তো সবটাই আছে। ইমামের পিছনে কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া, বুখারী শরীফ এবং অন্যান্য হাদিসের মধ্যে আসছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না বলে, এবং এই হাদিসের মধ্যে আসছেন যে কেরাতুল ইমাম কেরাতুল মুতাম, যে ইমামের কেরাতটাই মুক্তাদির জন্য যথেষ্ট। তাহলে আপনি কেরাত ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েও আপনাকে কিছু সময় থাকা লাগবে, আবার কিছু সময় পড়াও লাগবে। এক কথায় যত হাদিস আছে সবগুলোর মধ্যে আমল করা লাগবে। সমস্ত হাদিসের মধ্যে আমল করা কি সম্ভব? তাহলে এই জন্য আহলে হাদিস বলা সঠিক নয়, তাদেরকে বলতে হবে কি লা মাযহাবী, অর্থাৎ ওনারা মাযহাব মানে না। ওনারা কি মানে না? অথচ মাযহাব চারটা সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। তারা বলেন যে আপনাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে যে কোরআনে কোথায় মাযহাবের কথা আছে, কোরআনে কোথায় মাযহাবের কথা নেই, আমরা মাযহাব মানবো কেন? কোরআন শুধু বলছেন, কোরআন আর হাদিস রেখে গেলাম, রসুল বলছে, তা আমরা কোরআন আর হাদিস মানবো, আমরা মাযহাব মানবো না। অথচ মাযহাব সম্পর্কে বুঝাতে গেলে অনেক সময়ের কথা। মাযহাব সম্পর্কে আল্লাহ রসুলের জমানায়ও পাওয়া যায়। দেখেন, জঙ্গে আহজাব, খন্দকের যুদ্ধটা শেষ করে, কি কঠিনতম একটা যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ। হাদিসের বর্ণনাগুলি, কোরআনে আয়াত দেখলে আকল হয়রান হয়ে যায়। যেই যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল পেটে পাথর বাঁধছিলেন, 3.5 মাইল রাস্তা 6 দিনে খনন করার জন্য নির্দেশ। পাথরি জমিন, 3.5 মাইল রাস্তা খাল, 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত পাশে 10 জন সাহাবীর জন্য নিযুক্ত করছেন। 6 দিনে এটা শেষ করতে হবে, কারণ কাফেররা চলে আসছে। ওই সময় যে কি কঠিনতম অবস্থাটা, জঙ্গে আহজাব, সূরা আহজাব পড়ে দেখেন, যারা বুঝতে পারে তাদের চোখে পানি রাখা যাবে না, এত কঠিন করুণ হালাত গেছে। এবং যে অবস্থায় রাহমাতে দো আলম সহ সাহাবায়ে কেরামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। কি পরিস্থিতি হলে যে কাফেররা একটু সময় তারা দেয় নাই আক্রমণ ছাড়া, যে এই সময়টা তাদের সামনের থেকে ফিরে আইসা নামাজটা পড়তে পারে। সেই অবস্থার পরে প্রায় 1 মাস পর্যন্ত না খেয়ে অবস্থায়, পেটে বাদর বেঁধে, শুধু একটু পানি আর একটু খেজুর খেয়ে জীবন ধারণ করেছেন। এর মধ্যে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। সেখান থেকে ফিরে আইসা মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল তিনি অস্ত্রশস্ত্রগুলি রেখে একটু গোসল করে একটু বিশ্রাম করবেন। সাহাবায়ে কেরামরা প্রত্যেকে বাড়িতে চলে গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলতেছেন, আপনি অস্ত্র খুলে ফেলছেন? আমাকে তো আল্লাহ পাক এখনো যুদ্ধের পোশাক খোলার অর্ডার দেন নাই। জিবরিল আলাইহিস সালাম তিনিও সেদিন মুজাহিদ হিসাবে অস্ত্র শস্ত্র সব সুসজ্জিত সেখানে তিনিও ছিলেন। আল্লাহ রসুল বললেন, আসরের নামাজ বনি কোরাইজায় গিয়া পড়বা। এখন সাহাবারা যখন রওনা দিলেন, রাস্তার মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে। সাহাবাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হল। কেউ বলতেছে আসরের নামাজের সময় হয়েছে, আমরা রাস্তায় পড়ে নেই। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতেছে না, রসুল বলছেন আসরের নামাজ বনি কোরাইজায় পড়তে, আমরা বনি কোরাইজায় গিয়ে আসর পড়ব, সময় থাকুক বা না থাকুক এটা আমরা বুঝবো না, রসুল বুঝবে। দেখছেন অবস্থাটা, এতাআত কত। এখন পথের মধ্যে একদল সাহাবায়ে কেরাম তারা আসরের নামাজ পড়েছেন, বাকি ওলারা বনি কোরাইজায় যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে গেছে। নামাজ সেখানে গিয়ে তারা কাজা পড়েছেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পরক্ষণে সেখানে উপস্থিত হলেন, 2 দল সাহাবী সামনে হাজির হওয়ার পরে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূল, আমরা তো এই কাজ করছি, কে সঠিক করলাম, কারা ভুল করলাম? ইজতিহাদ করে এক দলে পড়ছে, আরেক দলে সেখানে কাজা করে ফেলছে। আল্লাহ রসুল বলছে, তোমরা দোনো দলেই তোমাদের ইজতিহাদ সঠিক, তোমাদের এটা শরীয়তে গ্রহণযোগ্য, তোমাদের কারোই গুনাহ হয় নাই। যারা
আসরের নামাজ পড়েছে, তারা ধারণা করছে যেহেতু আমাদেরকে সেখানে তাড়াতাড়ি যাওয়ার কথা বলছে, এই জন্য আমরা আসর নামাজটা পড়ে নিই। আরেকদল সাহাবী বলছে না, আল্লাহ রসুলের আদেশ, আল আমরুল উজুব, যেহেতু রসুল আদেশ করেছেন আসর তোমরা বনি করায় যায় পড়বা, রসুলের এই আদেশটা পালন করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, যার কারণে এই ফরজটা ছুটে যাবে এটা আমরা বুঝবো না, এটা যাব আল্লাহ পাক বুঝবে, আমরা সেখানে গিয়ে আসর পড়বো, আসর কাজা হয়ে গেছে, আমাদের কিছু করার নাই। রসুল বলেন তোমাদের এটাও ঠিক আছে, রসুলের এতাআতের মধ্যে তোমরা 16 আনা করেছো। দুই দলকেই সেখানে তারা ব্যক্তিগতভাবে যে রায় দিয়েছেন তাদের এটাকে শরীয়তের হুকুম বানাই দিয়েছিলেন রসুলের জমানায়, তখন দুইটাকেই আল্লাহ রসুল সাব্যস্ত করে দিলেন। এই জন্য পরবর্তী যুগে তাদের এই কথাগুলাকে শরীয়তের হুকুম হিসাবে ধার্য করা হয়েছে। আর তারা বলতেছে যে রসুলের জমানায় এই মাযহাব, দুই মাযহাব বিভক্ত হয়ে গেছে না, এখানে দুই দলে বিভক্ত হয়ে গেছে, দলে বিভক্ত, এটি মাযহাব। রসুলের জমানায় তো মাযহাবের উৎপত্তি হইল, এরকম অনেকগুলি প্রমাণ পাওয়া যায়। এই জন্য দুস্থ হাবাব বলতেছিলাম, এই লামাজহাবিওয়ালারা এখন সারা দেশে অবস্থায় এত ফিতনা করতেছে, মানুষকে যারা না বুঝে তাদেরকে ধরে ধরে বুঝে এইভাবে করে তারা ওইদিকে নিয়ে যাচ্ছে। তাদের অনেকগুলি ব্যাপার আমি মাঝে মধ্যে অনেক সময় প্রশ্ন করে থাকি যে আপনারা নামাজের মধ্যে কেবল জিজ্ঞাসা করেন হাত এখানে বাঁধতে হবে, এটা রসুলের নামাজ, বারবার করে হাত উঠানো নামানো এটা রসুলের নামাজ, আমিন জোরে করে বলা এটা রসুলের নামাজ, এক রাকাত পড়ে তারা আরেক রাকাতে উঠার আগে মাঝখান দিয়ে একটু জলসায় ইস্তেরাহা করে, একটু বসে একটু বিশ্রাম করে পরে আবার দাঁড়ায়, এটা রসুলের নামাজ। বিতির নামাজ কখনো 3 রাকাত পড়ে, কখনো 1 রাকাত পড়ে, এবং তারা এইভাবে হাত তুলে রুকুর পরে হাত তুলে দোয়া করে তারপরে একবারে সিজদায় চলে যায়। তারা এগুলি সব রসুলের নামাজ বলে। তা আমি প্রশ্ন করেছিলাম যে ভাইরা, এগুলি যদি রসুলের নামাজ হয় তো রসুলের জিন্দিগি তো আরো অনেক কিছু আছে, রসুলের পোশাক নাই? রসুলের নামাজ যেরকম দেখাইতেছেন রসুলের পোশাক আছে না? তা আপনি যে প্যান্ট পরলেন এটা রসুলের পোশাক? আপনি যে দাড়ি কামাইলেন এটা কি রসুলের চেহারা? আপনি যে টুপি ছাড়া নামাজ পড়তেছেন এটা কি রসুলের মাথা? এখানে এসে রসুলের কথা বলেন না দেখি। আপনি প্যান্ট পরতেছেন, প্যান্ট পরার অনুমতি আপনাকে কে দিল? রসুল কি এরকম পোশাক পরছেন? বিভিন্ন অবস্থায় তারা এইগুলি কাজ, শুধু নামাজের বেলায় আসলে এটা রসুলের নামাজ, রসুলের নামাজ দেখাইতেছেন। আল্লাহ রসুলের আরো অগণিত কাজ আছে, সেটা রসুলের নামাজ, রসুলের পোশাক, রসুলের সেজদা, রসুলের লেবাস, রসুলের টুপি, এগুলি কি দেখান না? তার মানে হলো ওগুলি করতে গেলে সমস্যা আছে। পোশাক পরে তো সকলের সাথে মিলা যায়। আমাদের দেশে আমরা যে প্যান্ট পরতেছি, যারা প্যান্ট পরতেছেন রাগ করবেন না, ইমানদার মুসলমান ভাইয়েরা, অনেক সময় আমাদের সমাজে বলে থাকে যে আমরা যে আলখিল্লা জুব্বা পড়ি এটা শুধু রসুলের জন্য, মদিনাওয়ালার জন্য, মক্কাওয়ালাদের জন্য, সারা দেশে মানুষের জন্য না। এটা শরীয়তের নাজায়েজ কথা, কারণ রসুল শুধু মক্কা শরীফ মদিনা শরীফের জন্য রসুল নয়, তিনি সারা পৃথিবীর জন্য রসুল। তাহলে তার পোশাক কি আমাদের মানতে হবে না? আফসুস লাগে, বহু প্যান্ট পরনেওয়ালা ভাইরা সেজদার মধ্যে যখন যায় তাদের প্যান্টটা দেখেন এত টাইট পরে, পিছনে গেঞ্জি থাকে না, জামাও থাকে না, তাদের এই কোমরের এদিক দিয়ে 1 বিঘত জায়গা ফাঁক হয়ে যায়। আপনারা দেখছেন কোনোদিন? সতর যেটুক ঢাকা ফরজ, এই সময়ের ভিতরে যদি এই 4 আঙ্গুল জায়গা যদি 3 তসবিহ পরিমাণ যদি খোলা থাকে, নামাজ বাতিল। তাহলে আপনি এমন একটা পোশাক পরলেন যে পোশাকের কারণে আপনার নামাজ পর্যন্ত হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি প্রস্রাব করেন। এই সমস্ত পোশাকের বেলায় আপনি বলেন না যে আমরা আসেন সকলে মিলে রসুলের পোশাক পরি, এটার দিয়ে স্লোগান দেন না? এই স্লোগান দিয়ে মানুষকে আনেন। যারা আমরা দাড়ি কামাইতেছি, কত লামাজহাবি দাড়ি রাখে না, বহু লামাজহাবি আমি দেখতেছি, অথচ দাড়ি রাখা শরীয়তে ওয়াজিব। মাযহাবে আরবার মধ্যে সিদ্ধান্ত, 1 মুষ্টি দাড়ি রাখা শরীয়তে ওয়াজিব। এখন ওনারা দাড়ি রাখে না, ওনাদেরকে কি কথা বলা যায় না? আল্লাহ রসুল বলছেন ওয়াফুল রুহা, যে দাড়িকে লম্বা করো, দাড়ি রাখো, দাড়ি কাটো না। যারা দাড়ি সবসময় কাটে, 1 মুষ্টির কমে যারা কাটে তাদেরকে ফাসেক বলা হয়। এমনকি আল্লাহ রসুল বলছেন মান ওয়াক্কারা সাহাবা বেদাতিন ফাকাদ হাদামাদ দ্বীন, যারা এরকম বেদাতিওয়ালা, যারা ফাসিকদেরকে ইজ্জত করলো, সালাম দিল, তারা যেন দ্বীনের ঘরকে ভেঙে দিল।
তাহলে তাহলে ব্যাপারটা কি? এখানে এসে আপনি এই স্লোগান কেন দেন না? এই স্লোগান দেন না, আপনি শুধু রসুলের নামাজ দিয়ে এটার মধ্যে এসে মানুষকে কেবল ঘায়েল করেন, আর এখানে এসে আমরা ফেতনায় পড়ে যাই। এই জন্য লামাজহাবি ফেতনা, এটা একটা কঠিন ফেতনা, সাবধান থাকতে হবে, তাদের খপ্পরে পড়া যাবে না। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি এখনো হারাম শরীফের মধ্যে 20 রাকাত তারাবি হয়, আর তারা 8 রাকাত তারাবি পড়ে। নামাজের মধ্যে কোরআন দেখে পড়লে নামাজ বাতিল হয়ে যায়। ওনারা তারাবি নামাজের সময় কোরআন শরীফটা সামনে লইয়া দেখে দেখে পড়ে। কি হলো? নিজেদের মন গড়া মতো সমস্ত কাজগুলি চলতেছে। এই জন্য ইমানদার ভাইরা, আমি ওই কথাগুলি বলতেছিলাম যে এরকম ইমানদার দাবিদার কিন্তু অনেক ফেরকার মধ্যে তারা লিপ্ত হয়ে যাওয়ার কারণে 72 ফেরকা সব জাহান্নামে, শুধু নাজাতপ্রাপ্ত দল একটা, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেন, আমি এবং আমার সাহাবাদের অনুসৃত তার উপরে যারা চলবে তারাই কিয়ামতের ময়দানে নাজাত পাবে। এই জন্য আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। তো ছোট্ট কথা, আমি যে আয়াতটুকু পড়েছিলাম এটার উপর কিছু কথা। ওনারা আসতেছেন এখন থেকে, মুফতি জালাল সাহেব আসেনি? হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলো, রাত হয়ে গেছে অনেক। আমি অসুস্থ মানুষ, 3টা প্রোগ্রাম করে আসছি এর আগে, 3টা জায়গায় আমি কথা বলতে পারতেছি না। তার আগে তাহলে মিজান সাহেবকে কেন এত কম সময় দিল? আমার কষ্ট হয়, অসুস্থ মানুষ, গলা বসে গেছে আজকে 1 সপ্তাহ থেকে, কথাও বলতে পারি না। আপনাদের এখানে আরো আসছি, আপনারা হয়তো দেখছেন কিনা মনে আছে? এটা কেন জিজ্ঞাসা করলাম, যে আপনারা একটু চিন্তা রাখলে কিয়ামতের ময়দানে হয়তো একটু কিছু সুপারিশ পাবো আশা করি আর কি, যে এই লোকটাকে আমরা চিনি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে বাবুস শাফাআতের মধ্যে হাদিস আছে। কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালারা যখন জান্নাতে যাবে, জাহান্নামী যারা তাদেরকে 2 পাশে সারিবদ্ধ করে দাঁড় করাইয়া রাখবে। এরাও ইমানদার, কিন্তু কবিরা গুনার মোর্তাকিব হওয়ার কারণে কিছু না কিছু শাস্তি ভোগ করবে, তারপরে হয়তো নাজাত পাবে। 2 পাশে সারিবদ্ধ করে দাঁড়াবে। এর মাঝখান দিয়া জান্নাতওয়ালারা যারা, তারা জান্নাতে যাবে। তো 2 পাশের থেকে যারা উসাতুল মুমিনিন, মোমেনদের মধ্যে গুনাহগার, এরা 2 পাশে দাঁড়িয়ে আছে, এরা তো জাহান্নামে যাবে, খুব পেরেশান। এর মধ্যে একজন মানুষ তাদের সামনে দিয়ে যাচ্ছে, ওই কাতার থেকে একজনে ডাক দিয়া বলবে, হে অমুক ব্যক্তি। তিনি তার দিকে ফিরে তাকাবে, যে আপনাকে আমি চিনি মনে হয়। কে আপনি? বলে, দেখেন কোনো একদিন কোনো এক সময় আপনি অজু করতেছিলেন, আমি আপনাকে 1 বদনা অজুর পানি আইনে দিয়েছিলাম। আমলনামার মধ্যে সব লেখা, স্পষ্ট পরিষ্কার। কারণ মানুষ মৃত্যুবরণ করার সময় এই আমলনামাগুলাকে এখান থেকে কুদরতিভাবে, দুনিয়ার কাগজ দ্বারা লেখা নয়, এটা আল্লাহ পাকের কুদরতি এমন এক জায়গায় লেখা, এগুলাকে বইটা প্রত্যেকটা মানুষের গলার মধ্যে হাড়ের মতো ঝুলিয়ে দিবে। এই আমল নামা সহ কবরের মধ্যে দাফন হবে। কিয়ামতের ময়দানে ওই আমল নামাটা উঠানো হবে। যখন আমল নামা সামনে আসবে, এটার মধ্যে সব পরিষ্কার স্পষ্ট দেখা যাবে। যখন দেখা যাবে, তখন ওই লোকটা বলবে যে আপনি দেখেন, অমুক দিন অমুক সময় আমি আপনাকে 1 বদনা অজুর পানি দিচ্ছিলাম। বাস্তবেই দেখছে। আল্লাহ পাক রহম করেন, আপনি তো নাজাত প্রাপ্ত হয়ে আজকে এখন আপনি জান্নাতে দিয়ে যাচ্ছেন। আমার কপাল মন্দ, আমার হাতে হ্যান্ডকাপ লেগে গেছে জাহান্নামের। এই কথা বলার সময়, যেহেতু কোনো মানুষ যদি হাদিসে আছে, কেউ যদি জান্নাতি হয়ে যায়, সে যদি তখন কারো জন্য সুপারিশ করে, সুপারিশ কবুল। কিন্তু সে আগে নিজেরটা নাজাত প্রাপ্ত না হওয়ার আগ পর্যন্ত না। যেহেতু উনি জান্নাতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের দিকে চাচ্ছেন, এখন তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওই লোকটার প্রতি মায়া হলো, যে আল্লাহ, আমি যে আপনাকে 2টা সেজদা দিছিলাম এই অজুর পানি অজু করে, আজকে আমার এই ভাই জাহান্নামের কাতারে,
আল্লাহ তার পক্ষে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি আমার এই ভাইকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছেন, মিশকাত শরীফে হাদিস আসছেন, আল্লাহ রসুল ফরমান আল্লাহ পাক তার সুপারিশ কবুল করে তাকে মাফ করে দিবেন। তাহলে বোঝা যায় পরিচিতির দ্বারাও। এই জন্য আমি বলছিলাম যে আপনারা আমাকে চিনছেন কিনা, একটু মনে আছে কিনা, কিয়ামতের ময়দানে যদি একটু সুযোগ এরকম পাই যে আল্লাহ এই বান্দারা চিনে, তাদের সামনে দুইটা কথা বলতেছিলাম, আল্লাহ না করুক যদি মুসিবতে পড়ে যাই, সেই দিন আপনাদের কাছ থেকে একটু সুপারিশের দরখাস্ত করবো। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন। আল মারউ মা মান আহাব্বা, রাহমাতে দু আলম বলতেছেন, যারা যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তাদের সাথে তার হাসর হবে। আমরা নেককারদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, বুজুর্গদেরকে ভালোবাসি, এই অন্তর থেকে ভালোবাসি। এই ভালোবাসার উসিলে আল্লাহ কিয়ামতের ময়দানে আশা করবো যে তাদের সাথে আমাদের হাসর যেন নসিব হয়। আল্লাহ সুবহানাহু তাআলা ছোট্ট যে আয়াতটুকু পড়েছি, আমরা সকলেই কবরের যাত্রী, কি বাবা ঠিক না? সকলে যাওয়া লাগবে, কেউ আগে কেউ পরে কেউ। আল্লাহু আকবার। যাদের আল্লাহ পাক কবরে নিবেন, প্রত্যেকটা মানুষকে একটা ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই শব্দটা সুম্মা ইসতাকাম, যে তার জীবনের সমস্ত মিশন, সমস্ত কাজ, সমস্ত কথা, সমস্ত আমল সবকিছু দিয়ে এই কথার মধ্যে আছেন ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক আমার রব, আমি আল্লাহ পাকের হুকুমের বাহিরে একটা চুল পরিমাণ কদম দিব না কোনো দিকে, আল্লাহ পাকের হুকুম মতো চলবো। এবং এই কথার উপরে মৌত পর্যন্ত সে অটল থাকে। আল্লাহ পাকের রুবুবিয়ত ছাড়া সে কোনো দিকে যাবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে কিছু চাবে না, মাজারওয়ালার কাছে চাবে না, কোনো দরবেশের কাছে চাবে না, কারো কাছে কারো পায়ের মধ্যে মাথা ঠেকাবে না, সব কিছু রব্বুনাল্লাহ। আমার হায়াত, মৌত, ইজ্জত, মালিক, রিজিক, ধন সম্পদ সব কিছুর মালকিয়ত, মিল্কিয়ত হলো আমার আল্লাহ পাকের কাছে। এবং সেই অনুযায়ী আল্লাহর সাথে তার জীবনের সব কিছুর বাঁচা মরা সব সম্পর্ক আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এবং মৌত পর্যন্ত এটার উপর টিকে থাকে, কয়েকদিনের জন্য নয়। যেমন কিছু কিছু আজে বাজে ভণ্ড পীরদের বই পড়ে দেখছি, তারা বলতেছে এক পর্যায়ে মানুষ ইবাদত করতে করতে যখন বয়স হয়ে যায় তখন আর তার ইবাদত করা লাগে না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনের ব্যাখ্যাটা সে ভুল লিখছে, আমি তার বইয়ের মধ্যে লিখছি, তাদের লিখিত বইয়ের মধ্যে লেখা। ইয়াকিন শব্দের অর্থ হইল এখানে মৌত। সমস্ত তাফসীর কারকেরা একমত, ইয়াকিনের দ্বারা উদ্দেশ্য হইল মৌত। তুমি ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৌত না আসে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে মৌত পর্যন্ত তুমি ইবাদত করো। আর সে অর্থ করেছে ইয়াকিন, অর্থাৎ এক পর্যায়ে ইবাদত করতে করতে যখন তোমার ইয়াকিন আইসা যায়, হ্যাঁ আল্লাহ আল্লাহ, তখন আর ইবাদত লাগবে না। সম্পূর্ণ কোরআনে আয়াতের ব্যাখ্যা ভুল দিয়েছে। এই জন্য সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহকে রব বলে স্বীকার করব, আমার ব্যবসায়ও তিনি রব, আমার কথায় রব, আমার বিবসাদী জিন্দিগিতে রব, আমার ছেলে পেলেদের লেখাপড়ার জন্য রব, আমার সমস্ত কাজের মধ্যে রব, রিজিকের মধ্যে রব, ইজ্জতের মালিক রব, দুনিয়ার সর্বক্ষেত্রে আমি রব স্বীকার করতে একমাত্র আল্লাহ তাকে, তিনি ছাড়া কোনোদিন কারো কাছে আমি যাব না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেরকম। তো আমি আল্লাহ পাকের রুবুবিয়তকে মাইনা মৌত পর্যন্ত যখন এটাকে ধরে রাখবো, যার হালাতটা এরকম হবে তাকে আল্লাহ পাক একটা পুরস্কারের কথা শোনায়। এই ইমানদারেরা, যখন তুমি মৌতের প্ল্যাটফর্মে যখন চলে যাবা, আল্লাহকে রব স্বীকার করে তার সাথে যখন তোমার জীবনের সব সম্পর্ক লাগাইয়া যখন মৌতের বিছানা শুইবা, ওই সময় কঠিন একটা সময়। সেই সময়ের মধ্যে শয়তান আসবে আপনাকে আমাকে ধোঁকা দিয়া ঈমান হারা করার জন্য। আল্লাহ পাক বলেন আমি ওই সময়
রহমতের ফেরেশতা তোমার চতুর্পাশে পাঠিয়ে দিব। যেটা সবচেয়ে বড় কঠিনতম সময়, রহমতের ফেরেশতা এটা চতুর্পাশে বসবে, শয়তান আর কাছে আসতে পারবে না। তারা কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের তরফ থেকে একদল ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবে, যাও আমার বন্ধুকে শোনাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। পিছনের জীবনে বান্দা আমাকে রব স্বীকার করার পরেও শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাকাজার কারণে কিছু ভুল তার হয়ে গেছে, কিছু গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলোর জন্য কি পানিশমেন্ট হবে, অতীতের এই ব্যাপারটা নিয়ে তাকে বলে দাও, সে যেন চিন্তা না করে। মৌতের পরে, সেখানে কবরে যাওয়ার পরে তার সাথে কি মুআমেলা হবে, কি কঠিন হবে, এই ব্যাপারও তাকে পেরেশানি হতে না করে দাও। কোরআন বলতেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা আয়েশা বলবে কোনো পেরেশানি নাই, তুমি যেহেতু আল্লাহকে রব বলে আল্লাহকে নিয়ে জীবনটা কাটাইয়া তুমি এই পর্যন্ত আসছো, আল্লাহ পাক তোমার মৌতের সময় ফেরেশতা পাঠাই দিতেছে আর তোমাকে সুসংবাদ দিতেছে, তুমি ভয় পাইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ তোমাকে যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছে, নিশ্চয়ই তুমি মনে রাখো সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি মৃত্যুবরণ করবা আর ইনশাআল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত তোমার কবরে আসা শুরু করবে। তুমি আলমে আরওয়াহের মধ্যে যেরকম ভাবে ছিলা, ঠিক এখন ইল্লিয়িনের মধ্যে যাওয়ার পরে সেখানে তোমার রুহের সাথে এই সমস্ত নাজ ও নেয়ামতগুলি এসে মিশতে থাকবে। শুধু যদি আল্লাহকে রব বলে স্বীকার করে মওত পর্যন্ত এর উপরে অটল যদি থাকা যায়। সুম্মাস্তাকাম, ফেরেশতারা তখন বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনও তোমার বন্ধুর মতো ছিলাম। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? দুনিয়ার মধ্যে বন্ধুর মতো ছিলাম। কেমন ভাবে? ডান কাঁধের ফেরেশতা হলো আমির, বাম কাঁধের ফেরেশতা হলো মামুর। বাম কাঁধের ফেরেশতা যখন কোনো গুনাহ হয়ে যায় লিখতে শুরু করে, ডান কাঁধের ফেরেশতা বলে ভাই গুনাহটা এখনো লেখো না, আল্লাহর বান্দাকে একটু সুযোগ দাও, হতে পারে বান্দা তওবা করবে, গুনাহটা আল্লাহ মাফ করে দিবে, লিখো না, একটু রাখো। কতক্ষণ পরে আবার লিখতে থাকে, বলে আরেকটু রাখো। তিনবার পর্যন্ত দেখে যে আল্লাহর বান্দা গুনাহ থেকে তওবা করে কিনা। যখন তওবা করলো, বলে তাহলে এই জন্য তো লিখে লাভ নাই, যেহেতু তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, এই জন্য তোমার লিখে কষ্ট করে লাভ নাই, এগুলি সব এইভাবে থাকো, ইয়ামহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি সব মিটিয়ে দিবে। যার কারণে ডান কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া বাম কাঁধের ফেরেশতা লেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন আমরা দুনিয়ার জীবনও তোমার সাথে মহব্বতের সম্পর্ক রেখেছিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঠিক দুনিয়ার জীবনে যেরকম তোমার বন্ধুর মতো তোমার সাথে ছিলাম, আখিরাতের মতো তোমার সাথে আসি, কবরে আসি, কিয়ামতের ময়দানে হাসরে উঠা পর্যন্ত তোমার সাথী হয়ে আমরা থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারটা দিবে ইমানদারকে কখন? যদি ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ, আমার রবকে। সারা কোরআনের মধ্যে দেখেন মুনাজাতগুলির মধ্যে রব্বানা যালামনা, রব্বানা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হাবলানা, শুধু রব 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 রব, রবের কাছে চাও সব। সমস্ত মুনাজাতগুলি সব রব্বানা দিয়ে। আল্লাহ পাক এই জন্য বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মেহেরবানি করে যদি এইভাবে করে কোনো বান্দা যদি আল্লাহকে যদি রব বলে স্বীকার করে, যেহেতু মৌতের বিছানায় সকলকে যেতে হবে, যাওয়ার সময় ওই সময় যদি এই পুরস্কারটা যদি আল্লাহ পাক নসিব করেন, তাহলে মৌতটা ইমানের মৌত নসিব হবে। আল্লাহ রসুল তার শিওরের পাশে, তার বাবা এক পাশে, রসুল সামনে। আল্লাহর হাবিব তাকে দাওয়াত দিল, যুবক বাবা দেখো দুনিয়ার থেকে এখন চলে যাইবা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি তাওহীদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহাম্মদুর রাসূলের কলেমাটা একবার পড়ো, আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। এখন রসুল এই কথা বলছেন, যুবক অসুস্থ মানুষ, খুব কষ্টে সময় চলতেছে, এখন তার মনে চায় যে আমি কলেমাটা পড়ি, কিন্তু বাবার দিকে
অনেক কষ্ট করে চেহারাটা উঠেছে, উঠে বাবার দিকে একটু চাইছে। তো বাবা চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, বুঝতে পারছে যে ছেলে কি চায়, ছেলে কি চায়। যখন বাবার দিকে যখন মাথাটা উঠাইয়া যখন এইভাবে করে ছেলে যখন নজর করছে, বাবা বুঝছে যে ছেলে আসলে কলেমা পড়তে চায়, আমি তাকে আটকে লাভ নাই। তখন তাকে বলতেছে যে বাবা, মোহাম্মদ যা বলে তুমি তার কথা শোনো। এই কথাটা বলে যখন সে কলেমাটা পড়েছে, পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার রুটা নিয়ে গেছেন, ঈমান নিয়ে সে কবরে গেছে। এই জন্য মৌতের সময় যদি আল্লাহ পাক ঈমান নসিব করে নেয়, তাহলে আখিরাতের সমস্ত বেলাগুলি পার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুজুর আসছেন না? হুজুর তো মাশাআল্লাহ এরকম দাওয়াত আর কয়টা দিনই আদায় করছে আল্লাহ জানে। হ্যাঁ, আপনারা সারা জগতের লাইসেন্স সব এইভাবে হুজুর করে আটকে দেন, কি করবেন আর। তো মুফতি সাহেব হুজুর আসছেন, আমি প্রথমে বলছিলাম আপনাদের কাছে, এখন হুজুর যতক্ষণ পর্যন্ত মনে চায় ততক্ষণ কথা বলবেন, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আমরা তো বসে আছি যে হুজুরের কথা শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতে বরকত দান করেন, সুস্থতার সাথে হায়াত দান করেন, আর উম্মতের যেন ফায়দা হয় তৌফিক যেন দান করেন। সুবহানাকাল্লাহুম্মা